অনুষ্ঠান বাড়ি হোক বা নিজের বাড়িতেই হোক, শেষ পাতে একটু চাটনি না পড়লে খাবারটা বেশ একটা জমে না। তাই চলো আজকে বানিয়ে নিচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো নারকেল পোস্ত দিয়ে চালতা চাটনি। খুব সুস্বাদু একটা চাটনি হয়, সেটা আমার পার্সোনালি খুব পছন্দের। আপনারা কারা কারা পছন্দ করেন সেটা একবার কমেন্ট করে জানিয়ে নিন। চলুন দেখে নিচ্ছি চাটনির জন্য কী কী লাগছে। নিয়ে নিয়েছি নারকেল কোড়া, পোস্ত, কিছু কাজু বাদাম, নিয়ে নিলাম চিনি, মৌরি, শুকনো লঙ্কা, আর নিয়েছি জলপাই। আমার কাছে জলপাই কম, তাই আমি পরে চালতাটা অ্যাড করে নিয়েছি। জলপাই এখানে 3টা আছে, তো এটা দিয়ে তো টক ভাবটা আসবে না, তার জন্য আমি চালতাটা অ্যাড করে নিলাম। এবার আমরা প্রথমে নারকেল আর পোস্তটাকে পেস্ট করে নিচ্ছি। নারকেল পোস্তর সাথে হালকা একটু জল দিয়ে একদম স্মুথ পেস্ট করে নেব। এই নারকেল পোস্ত পেস্টের সাথে কিছু কাজু বাদাম আমরা দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দিয়েও আবার একসাথে পেস্ট করে নিচ্ছি। আর খুব স্মুথ পেস্ট না করলে আমাদের চাটনির টেক্সচারটা খুব একটা ভালো আসবে না। নারকেল, কাজু, পোস্ত একসাথে খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার এটা আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতে চালতাটা কেটে নিয়েছিলাম। এবার একটা কড়াইতে জল দিয়ে চালতাটাকে আমরা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এক সাইডে চালতাটা সেদ্ধ করে নেব, আর অন্য পাশে আমরা বাকি চাটনির প্রসেসটা করে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ে কিছুটা মৌরি আর একটা শুকনো লঙ্কা আমরা ভেজে নেব। একদম শুকনো খোলায় ভেজে নেব। ভেজে এটাকে তুলে নেব। এটাকে হালকাভাবে ক্রাশ করে রেখে দেবো আমরা। এটা সব শেষে আমরা চাটনিতে ব্যবহার করব। সেম কড়াইয়ে এখন আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও একটা অ্যাড করতে পারেন, আমি এখানে একটাই দিয়েছি। শুকনো লঙ্কার সাথে আবার দিয়ে দিলাম কিছুটা মৌরি, দিয়ে ভেজে নিচ্ছি। মৌরি ফোড়ন দিলে চাটনির স্মেলটা কিন্তু খুব সুন্দর হয়। কেউ কেউ সর্ষে দেয়, বাট এটাতে মৌরিটাই বেশি ভালো মানায়। এবার দিয়ে দিলাম আমাদের সেই কাজু, পোস্ত আর নারকেলের পেস্টটা। এই পেস্টটা দিয়ে একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে ভাজতে হবে, যতক্ষণ না নারকেলের কাঁচা গন্ধটা যাচ্ছে। এটাকে কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তে হবে, নয়তো তলায় লেগে যাবে। আমি এখানে সাথে বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি ধৈর্য ধরে কিছুক্ষণ পরপর এটাকে নাড়াচাড়া করব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে আমরা নাড়াচাড়া করতে হবে। এবার দেখুন কিছুটা তেল ছেড়ে আসছে। এখানে আমি হলুদ ব্যবহার করেছি, কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার আমি আবারও ভাজতে থাকবো যতক্ষণ না পুরোপুরিভাবে তেল ছেড়ে আসছে, এটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যাচ্ছে। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ গিয়ে একবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। এখানে আমি কিছুটা খেজুর ব্যবহার করেছি গোটা, আর কিছুটা খেজুর আমি হাতে ভেঙে ব্যবহার করেছি। ভাঙা খেজুরটা যখন মিক্স হয়ে যাবে চাটনিটার সাথে, ওটার টেস্টটা আরও বেড়ে যাবে। এখানে খেজুরটা দিয়ে আমরা নাড়াচাড়া করব কিছুক্ষণ। নাড়াচাড়া করে পরে এটাতে আমরা আমাদের যে সেদ্ধ করা চালতাটা ছিল সেটাকে আমরা হাতে ভেঙে নেব, বা কিছু দিয়ে আপনি থেতো করে নিতে পারেন, নিয়ে ওটাতে অ্যাড করে দিতে পারেন। আমি হাতে থেতো করে নিয়েছি, যেহেতু সেদ্ধ করা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখানে চালতা আর জলপাই আমি একসাথে দিয়ে দিয়েছি। আমি দুটোকে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখানে আপনি স্বাদ মতো নুন ব্যবহার করবেন। নুনের পরিমাণটা একটু কম রাখলেও পারেন, যেহেতু এখানে মিষ্টি ব্যবহৃত হবে। এখানে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা গোটা কাজু, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি হালকা গরম জলটা ব্যবহার করেছি। আপনারা গরম জলটাও দিতে পারেন, ঠান্ডা জলটাও দিতে পারেন। আমি একটু হালকা গরম জল ব্যবহার করেছি। এবার জল ফুটে উঠেছে, তারপর কিছুটা চিনি দিয়ে দিলাম,
আপনি চিনিটা আপনার পছন্দ মতো দেবেন। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা বাড়িয়ে দেবেন, যারা কম পছন্দ করেন তারা কম দেবেন। আমি এখানে 1 বাটি চিনি ইউজ করেছি। আমার ঘরে একটু মিষ্টিটা বেশি পছন্দ করে, তাই আমি একটু বেশি ব্যবহার করলাম। এবার যখন আমাদের চাটনিটা খুব ভালোভাবে ফুটে যাবে, সে আমাদের গুঁড়ো মশলাটা, যেটা মেন সিক্রেট মশলা ছিল আমাদের, মৌরি আর শুকনো লঙ্কা, সেই মশলাটা আমরা ব্যবহার করে দেব। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বাস তৈরি আমাদের চাটনি। প্রথম অবস্থাতে একটু পাতলা থাকবে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ঠান্ডা হলে পরে জমে যাবে। প্রথম অবস্থায় যদি খুব বেশি গাঢ় করে নেন তাহলে কিন্তু পরে এটা খেতে ভালো লাগবে না। প্রথম গরম অবস্থাতে পাতলাটাই থাকবে, যখন ঠান্ডা হবে বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে। বাস দেখুন কত সহজ আমাদের এই চাটনিটা তৈরি করা। নিজেরা বাড়িতে বানান আর এনজয় করুন। এখন শীতকাল, অনেক ধরনের টক জাতীয় জিনিস পাওয়া যায়, তো যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।